हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। हरे कृष्णा। सभी भक्तों को मेरा सश्रद्ध प्रणाम। আর সবাইকে আমি বন্দনা করে এখন আমরা অনুষ্ঠানটি শুরু করছি। তো আপনাদের সকলের সহযোগিতা খুব প্রয়োজন। আপনারা সকলে ভগবত ভক্তি করার জন্য তৎপর হয়ে থাকেন। আপনারা সকলে সব মহাত্মা। আপনাদের এই পরিশ্রম কখনো বৃথা যাবে না। সকালবেলায় রেডি হয়ে ভগবানের নাম, ভগবানের জ্ঞান গ্রহণ করা, ভগবানের নাম নেওয়া, ভগবানের অর্চনা করা, বন্দনা করা, আরতি করা, এগুলো সব ভগবত ভক্তির অংশ। তাই ভগবান প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের অ্যাক্টিভিটি গুলোকে ভগবান লক্ষ্য রাখেন এবং তার ভক্তদের কাছেই থাকেন। ভগবানকে একবার নারদ মুনি জিজ্ঞেস করেছিলেন ভগবানকে, ভগবান আপনি কোথায় থাকেন? তো ভগবান বলেছিলেন, না আহম বাসামি বৈকুণ্ঠে যোগী নাম হৃদয়ে চ। বলছেন না আমি বৈকুণ্ঠে থাকি, না আমি যোগীদের হৃদয়ে থাকি। নাহাম বসামি বৈকুণ্ঠে যোগী নাম হৃদয়ে চ, যত্র মদ্ভক্তা গায়ন্তি তত্ত্ব তিষ্ঠামি নারদ। যেখানে আমার ভক্তরা আমার গুণগান করে, আমার কীর্তন করে, সেখানেই আমি থাকি। তাই আপনারা কখনো ভাববেন না যে আপনারা ভগবানের থেকে দূরে আছেন। যখনই আপনারা ভগবানের গুণ গান, ভগবানের কীর্তন করছেন, শ্রবণ করছেন, তখন কোনো না কোনো রূপে ভগবান, সেটা হয়তো আমাদের দৃষ্টির মধ্যে মধ্যে নেই, কিন্তু ভগবান অবশ্যই আমাদের এই প্রত্যেকটি আলোচনা অ্যাক্টিভিটি ভগবান দেখছেন এবং লক্ষ্য রাখছেন। ঠিক তাই আমরা সবসময় জানবো যে ভগবানও বুঝি আমাদের গ্রুপে একজন ব্যক্তির নাম নিয়ে জয়েন করে আছে। হ্যাঁ, প্রচুর মন্দিরেও ভগবান আমাদের সঙ্গে কানেক্টেড আছে, আমরা এইভাবেই ভেবে নেব। আর আমরা তাকে যথেষ্ট সম্মান দিয়ে আমরা এগোতে থাকবো। তাই আমরা আজকে যে আমরা প্রসেসটা মঙ্গল আরতিতে যেটা আমরা শুরু করেছি, আমরা প্রত্যেককে এরকম চাই ছোট ছোট করে আপনারা এগিয়ে আসুন। আর আপনাদের ভয়ের কোনো কারণ নেই। আহ কি হবে, বা ম্যাক্সিমাম পারবেন না, তখন মাঝখান থেকে আমি ধরে নেবো, চিন্তা কি আছে। আমিও একদিন আপনাদের মতোই এইভাবেই শুরু করেছিলাম, আপনারাও শুরু করবেন। আর এইভাবেই প্রত্যেককে এই ভগবত গীতার জ্ঞান সকলের কাছে পৌঁছতে হবে। আর ভগবত গীতার জ্ঞান পৌঁছতে পারলে ভগবান কেমন খুশি হয় জানেন? ভগবান বলেছে, নাচো তস্মাৎ মনুষ্যেষু কশ্চিৎ মে প্রিয় কীর্তম, মানে ভবিতা নাচ, ভবিতা নাচ ভুবি কশ্চাৎ কশ্চিৎ, আহ না নাচো তস্মাৎ মনুষ্যেষু কশ্চিৎ মে প্রিয় কীর্তম। বলছে তার থেকে প্রিয় মানুষ আমার কাছে কেউ নেই। ভবিতা নাচ কশ্চিৎ অন্য ভূমি, বা এরকম কিছু একটা আছে, শেষের লাইনটা আছে যে আর এরকম কেউ হবেও না। তার মানে ভগবান বলতে চেয়েছে আমার গুণগান যে আমার ভক্তদের কাছে যারা শোনায়, তার থেকে আমার কাছে আর কেউ প্রিয় নেই, না কেউ ছিল, না কেউ হবে। তাই আপনারা জেনে নিন ভগবানের কাছে প্রিয় হওয়ার কত বড় সুযোগ, তাই না? তার আগে তো ভগবান বলেই দিয়েছে না, যো ইদম পরমম গুহ্যম মদ ভক্তেষু অভিদস্যতি ভক্তিময়ী পরম কীর্তা মামেব এষস্যি অশাশ্বত মামেব ঐশ্বসী অসংশয়। ভগবান বলেছেন, বলার পরেই বললেন যে আমার এই পরম জ্ঞান যখন আমার ভক্তদের কাছে যখন কেউ বলে, তখন সে যে আমার কাছে আসবে তার কাছে কোনো সন্দেহ নেই। তারপরেই ভগবান এই কথাটি বলেছিলেন, নাচ তস্মাৎ মনুষ্যস্য কশ্চিন মে প্রিয় কীর্তম ভবিতা নাচ তস্মাদন্য প্রিয়তর ভুবি। তো ভগবান কি বললেন, যে এই পৃথিবীতে মানবকুলের মধ্যে তার থেকে অধিক প্রিয়কারী আমার কাছে আর কেউ নেই, তার থেকে আর অন্য কেউ প্রিয়তর হবেও না। কে ভগবানের কাছে সব থেকে প্রিয়? যে ভগবানের এই পরম জ্ঞান অন্যের কাছে পৌঁছে দেয়। তাই আপনাদের প্রত্যেকটা যে ভক্ত যারা আপনারা এখানে আছেন, তাদেরকে ভগবানের কৃপা লাভ করার জন্য, আপনারা যদি ভাবেন যে আমি এটা করব না, কিন্তু আপনি ভাবেন ভগবত ভক্তির এটা একটি অংশ, আর ভগবানের কৃপা লাভ করার জন্য আপনাকে এটা করতে হবে। কিভাবে করতে হবে? বিভিন্ন উপায়ে করতে পারেন ভগবত ভক্তির জ্ঞান ভগবানের বিভিন্ন জনের কাছে পৌঁছানোর জন্য। কিভাবে? তাদেরকে ভগবানের কথা শুনিয়ে চৈতন্য মহাপ্রভু বলেছেন
যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এ দেশ। হ্যাঁ, তো ভগবান এইভাবেই বলেছেন যে আমার আজ্ঞায়, ভগবানের আজ্ঞায় গুরু হয়ে, গুরু মানেই যে সমস্ত শাস্ত্র জ্ঞান আমি জেনে তারপরে কাউকে বলতে যাব তা নয়। আমরা যতখানি জানি ততখানি বলবো, বলে তাকে আমাদের সঙ্গে যুক্ত করব, তারপরে আমাদের গ্রুপে তাদেরকে শোনাবো। তাতেও যদি তার সন্তুষ্টি বিধান না হয়, তাহলে আমাদের থেকে যে সিনিয়র আছে তার সাথে কথা বলাবো। এইভাবে আমরা প্রত্যেকের পারমার্থিক উন্নতি করানোর চেষ্টা করব। হুম। তো এইভাবে যখন আমরা একে একে, আচ্ছা, কাউকে জ্ঞান বা এইভাবে কাউকে এই ভগবানের বাণী পৌঁছাতে গেলে আমাদের কি করতে হবে? আমাদের কিছুটা জানতে হবে আগে, তাই না? আমরা যদি না জানতে পারি তাহলে আমরা বলতে পারবো না। আর যখনই আপনি অন্য কেউ বলতে যাবেন তখন দেখবেন আপনার বলাটা আরো শক্তিশালী হয়ে গেছে। আর এইভাবে লার্নিংটা হয়। যখন আপনি কাউকে বলতে যাবেন তখন আপনাকে সবসময় মনে হবে যদি বলতে না পারি, না পারি। এই যে এই যে হয়, এটাই এটাই খুব ভালো। এটা থাকলে কি হবে, আপনার প্রস্তুতটা আরো সুন্দর হবে। হ্যাঁ? আর যখনই কোনো অসুবিধা হবে, ভাবছেন যে আমি বলতে পারছি না, কিছু না, আপনি মনমোহন বাবুর সঙ্গে কথা বলুন, আমাকে কল করুন, কোনো অসুবিধা নেই। আমরা সবাই আমরা সবাই একটা গ্রুপ, আমরা সবাই একটা টিম। আমরা সবাই চাই মহাপ্রভুর বাণী প্রত্যেকের কানে কানে পৌঁছে রাখ। মহাপ্রভু কি বলেছিলেন? সংকীর্তন যোগ্য প্রত্যেকটা ঘরে ঘরে, যেন প্রত্যেকটা ব্যক্তির কানের মধ্যে বাজতে থাকে হরিনাম শব্দ। তবেই তো তার মিশন সাকসেসফুল হবে। আর প্রভুপাদজি তো সেটাকেই আগে নিয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে। আপনি ভাবতে পারেন, এমন একটা জায়গায় গিয়ে এই জ্ঞান দিয়েছে যেখানে লোক বাংলা বোঝে না, যারা ভগবান চেনে না, যারা নেশা করে, যারা রাস্তার উপরে যৌন অবস্থায়, যৌন ক্রিয়া অবস্থায় পড়ে থাকে, যারা জামা কাপড় পরে না, এই রকম হিপিদেরকে সে হ্যাপি বানিয়ে ভক্ত বানিয়ে দিয়েছে। তার কতখানি ক্ষমতা! তার একটাই ক্ষমতা ছিল, সে নিজে ছিলেন শুদ্ধ ভক্ত, আর তার গুরুর আদেশ পালন করতে গেছেন। এইবার আপনারা ভেবে নিন, নিজেদের মধ্যে যেই শুদ্ধতা নিজেদের মধ্যে তৈরি হতে থাকবে, তখন আপনি যে কথা বলবেন সেই কথার মধ্যে এখন যে কথাগুলো আমরা বলি তার থেকে 10 গুণ, 12 গুণ, 100 গুণ তার শক্তি বেড়ে যাবে, তাই না? এই শুদ্ধতা, এই ভগবত ভক্তির সব থেকে বড় জিনিস হচ্ছে, আমাদের কোনো সম্পদ নেই। আমাদের কি সম্পদ বলুন তো? আমাদের সম্পদ হচ্ছে ভক্তি। আমাদের ভগবানের প্রতি যে আমাদের আসক্তি, সেটাই হচ্ছে আমাদের সম্পদ। আর এই সম্পদকে আমাদের সঙ্গে নিয়ে অন্যকে আমাদের ভগবানের জ্ঞান আমাদের পৌঁছতে হবে। তাই আমরা পড়লাম শিষ্টাষ্টকরে, ত্রিনাদপি শুনিচেন তরোরপি সহিষ্ণুনা, অমানেন মান দেনা কীর্তনিয়া সদা হরি। তো আমাদের প্রথমে আমাদের আচার আচরণের মাধ্যমে অন্যকে উদ্বুদ্ধ করতে হবে। আমাদের মধ্যে অহংকার যদি কেউ দেখতে পায়, যদি আমি বলি আমি তিলক মালা করি, আমি তোর সঙ্গে কথা বলবো না, ওইরকম নয়। আমরা প্রত্যেকটা ব্যক্তিকে আমরা চাইবো যে সে ভক্ত হোক। তাই আমাদের বৈশিষ্ট্য হবে কি, তৃণাদপি, ঘাসের থেকেও আমরা নিচু ভাববো নিজেদেরকে। আর কি ভাববো? গাছের থেকেও সহিষ্ণু। কেউ কিছু বললে আমাদের সহিষ্ণু, তার সঙ্গে আমরা সহ্য করব না, আমরা কোনো রিয়াকশন দেব না। আর কি হবে? যার মান নেই, যাকে কেউ মান দেয় না, তাকে পর্যন্ত আমরা মান দেব। তাহলেই, তখনই আমরা হরি কীর্তন করার যোগ্য হব। যখন আমাদের মধ্যে এই কোয়ালিটি গুলো তৈরি হবে, তখন আপনি দেখবেন আপনি যে কথাগুলো বলবেন সেই কথাগুলির আরো শক্তি বেশি হয়ে গেছে, তাই না? তো এইভাবে আমরা ভগবানের নাম আমরা অন্যের কাছে নিয়ে যাব। আমরা পড়ছি কি ভগবত গীতা, আমরা ভগবত গীতা প্রতিদিন পঠন করি। আর ভগবত গীতা ভগবানের মুখ নিঃসৃত বাণী। ভগবান অর্জুনকে কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে এই জ্ঞান দিয়েছেন। হ্যাঁ? এই ভগবত গীতা থেকে আমরা কি জানতে পারি? আমরা 5টি বিষয় সম্বন্ধে জানতে পারি। 5টি বিষয় কি কি? ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। এই 5টি বিষয়ের মধ্যে প্রথম 4টি বিষয় হচ্ছে স্থির, সকলের জন্য একই, শুধু আলাদা হচ্ছে কর্ম। এই কর্মের জন্য আমাদের বিভিন্ন ধরনের জীবন আমরা পেয়েছি। এই যে জীবনটা আমরা পেয়েছি, এই জীবনটি আমাদের পূর্ববর্তী জীবনের কর্মফলের ফলস্বরূপ। মানে আমরা এই জীবন, বর্তমান জীবনটি আমাদের পূর্ববর্তী কর্মের ফল। তার মানে আমরা প্রত্যেকটা মানুষ কষ্টে আছি এখানে। তাহলে আমাদের কষ্টের কারণ কি? আমাদের কষ্টের কারণ আমাদের ইচ্ছে। কোন ইচ্ছে? যে আমরা মৃত্যুর সময় যে ইচ্ছে পোষণ করেছিলাম আগের বার দেহত্যাগ করার সময়, সেই রকমই এই শরীর আমরা পেয়েছি। কারণ ভগবান 8.6-এ এই কথাটি বলেছেন, ইয়াম ইয়াম ব্যাপী শরণ ভাবম ত্যাজ তন্তে কলে বরম, তম তমে বৈতি কোন তেও সদা তদ্ভাব ভাবিতা। আর আমরা সদা তদ্ভাব, যে কথা সব সময় ভাবতে থাকি, সেই কথাটাই কিন্তু আমাদের মৃত্যুর সময় স্মরণে এসেছে। আর সেই স্মরণ অনুযায়ী বর্তমান জীবন আমরা পেয়েছি।
তো আমরা এখন এই জীবনে আমরা আসার পরে আমাদের পূর্ববর্তী জীবনে সামান্য যদি স্বীকৃতি থেকে থাকে, সেই স্বীকৃতির ফলস্বরূপ আজকে আমরা ভগবত গীতা পঠন করতে পারছি। আমরা ভগবত গীতার বাণী অন্যের কাছে পৌঁছানোর জন্য আমরা সকলেই চেষ্টা করছি প্রাণপণ। আর এই চেষ্টাতে আমাদের কি হবে? এই চেষ্টার ফলস্বরূপ ভগবান আমাদের প্রতি প্রসন্ন হবেন। আর ভগবান যদি প্রসন্ন হন, তাহলে কি হবে? তাহলে আমরা আরো 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 ব্যক্তিদের কাছে আমরা পৌঁছতে পারবো। আমাদের চেষ্টা হবে কি, আমি এরপরে আমরা একটা ক্যাম্পেইন করব। আমরা ডোর টু ডোর ক্যাম্পেইন। ডোর টু ডোর ক্যাম্পেইন মানে আমরা বাড়ি বাড়ি গিয়ে সকলকে দেখা যায় যে ভুক্ত তৈরি করা যায় কিনা, বা তাদেরকে একবার নাম করতেই বলবো যে আপনারা নাম করুন, বাস এইটুকুই বলবো। যে যাকে দেখবেন, যেখানে দেখবেন, চায়ের দোকানে, রাস্তা ঘাটে, বাজারে, যেখানে যাচ্ছেন, একটু কথা বলার পরেই আপনি চেষ্টা করবেন যে সে ভগবত ভক্তি করে কিনা আর সে আসতে চায় কিনা। কথা বলেই সেটা জানার চেষ্টা করতে হবে। আপনার নম্বর দেবেন তাকে, দিয়ে তার সাথে একটু কথা বলে তাকে বলবেন যে আমরা ভগবত গীতা পড়ি। আর তাকে ভক্তির কথা বলার পরিবর্তে ভগবত গীতা পাঠনের কথাই বলুন। তাকে বলুন যে ভগবত গীতা পাঠ করুন, আপনার জীবনের মধ্যে পরিবর্তন আসবে। তো এইভাবে ছোট ছোট করে আমরা সকলকে আমরা অ্যাপ্রোচ করব। তো এইভাবে ভগবত ভগবত জ্ঞান আমাদের অর্জন করতে গেলে আমাদের অর্জুনকে যেভাবে ভগবান দিয়েছিলেন সেইভাবেই আমরা ভগবত জ্ঞান আমরা অর্জন করব। কিভাবে? বিনয়ী হয়ে, আমরা অনেক নিচু হয়ে, আমরা বিনয়ী হয়ে, নরম হয়ে আমরা অন্যের কাছে অ্যাপ্রোচ করব, যে যাতে শিখতে পারি। এটা ভগবত গীতার জ্ঞান কখনো চ্যালেঞ্জের বিষয় নয়, যে এই ভগবত গীতায় কি আছে আমাকে বল। যারা জানে না, মূঢ়া, তারা বলতে পারে, কিন্তু যারা ভক্ত শ্রেণীর, তারা সব সময় বিনয়ী হয়ে ভগবানের জ্ঞান শোনার জন্য তারা উৎকণ্ঠা প্রকাশ করবে, সব সময় শোনার জন্য তারা তৈরি থাকবে। তাই আমরা ভগবত গীতার 5টা জিনিসের মধ্যে কি কি জানতে পারলাম তাহলে? আমরা ঈশ্বর সম্বন্ধে আমরা কিছুটা কিছুটা আমরা জেনেছি, কিন্তু সেই অর্থে আমরা জানতে পারিনি। ঈশ্বর সবে শুরু হয়েছে। কিন্তু আমরা আত্মা সম্বন্ধে অনেকটা জেনেছি, যেটা 2 নম্বর পয়েন্ট, সেকেন্ড 2 নম্বর অধ্যায়ে আমরা আত্মা সম্বন্ধে জেনেছি। আমরা স্বধর্ম সম্বন্ধে জেনেছি। আমরা বুদ্ধিযোগ সম্বন্ধে জেনেছি। ব্যবসায়াত্মিকা বুদ্ধি সম্বন্ধে জেনেছি। কর্মেণ্য বাধিকার আসতে জেনেছি। আমরা স্থিতপ্রজ্ঞ জেনেছি। আমরা জেনেছি কুর্মের মতো কিভাবে আমাদের ইন্দ্রিয়গুলোকে সম্বরণ করে আমাদের শক্ত কলসের মধ্যে নিয়ে যেতে হয়। যোগীরা রাত্রে জেগে থাকে আর দিনের বেলাতে তারা তাদেরকে বিচ্ছিন্ন করে রেখেছি, সেটা জেনেছি। যা নিশা সর্বভূতানাম যস্যম জাগ্রতি সংযমী জেনেছি। তারপরে আমরা কি জেনেছি? সমুদ্রের মধ্যে যখন নদী, জল সম্পন্ন নদী যখন সমুদ্রের মধ্যে প্রবেশ করে, সমুদ্র একদম স্থির থাকে, কোন রকম ভাবে সে বিচলিত হয় না। কারণ সে সে সেটাকে সহ্য করতে পারে। তাই বলছে, যারা যারা শান্তি, যারা ইন্দ্রিয় সমূহকে যারা নিগ্রহ করেছে, যারা কন্ট্রোল করে ফেলেছে, তাদের মধ্যে যদি ইন্দ্রিয়ের বিষয় সমূহ যদি অতি তীব্র ভেবে প্রবেশ করার চেষ্টা করে, তবুও তারা সেটাকে সম্বরণ করতে জানে, আর তখনই সে শান্তি পায়। এই বলে আমাদের 2 নম্বর অধ্যায় শেষ হলো, তাই না? এবার তাহলে 2 নম্বর অধ্যায়ে কি কি বিষয় সম্বন্ধে আমরা জানলাম? একটা হলো আত্মা। তার আগে কি জানলাম? অর্জুনের সারেন্ডার। যতক্ষণ না পর্যন্ত কেউ আপনার কাছে সম্পূর্ণরূপে সারেন্ডার করছে, ততক্ষণ পর্যন্ত আপনি গভীর জ্ঞান দিতে পারেন না। গভীর জ্ঞান সেও অর্জন করবে না। কিন্তু আপনি তর্কে, ছোটখাটো তর্ক যেটাকে বলেন, যে তর্ক মানে হচ্ছে যে তাকে বোঝানোর জন্য ছোটখাটো আপনি জ্ঞান দিতে পারেন, কিন্তু তার জন্য সম্পূর্ণ জ্ঞানের জন্য তার সারেন্ডার লাগবে। তো সেটার জন্য আমাদের আগে প্রস্তুতি পর্ব যেটা, সেটা হচ্ছে যে তাকে বলে বোঝানো, হালকা বলে যদি বোঝে, তারপরে তাকে পরবর্তীতে সে পুরো জ্ঞান পেলে তবে সারেন্ডার হবে। আর মানুষ বিপদে পড়লে তখনই অন্যের কাছে সাহায্য চাইতে যায়। কিন্তু আপনার কাছে কেউ বিপদে পড়েনি আর তাকে সাহায্য করতে যখন আপনি যাবেন, তখন সাহায্যের আপনার গুরুত্ব পাবে না। ঠিক, এটা একদম বাস্তব সত্য কথা। তাই আমরা ভগবত ভক্তির জ্ঞান কিন্তু আমরা মানে কোনো ধরনের কুণ্ঠা ছাড়াই আমরা এই জ্ঞান অন্যের পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তাই গ্রন্থের মাধ্যমে বলুন, বাণীর মাধ্যমে বলুন, গ্রুপে যুক্ত করে বলুন, যেভাবে পারবো আমরা তাদেরকে কানেক্ট করার চেষ্টা করব। এবং আমাদের দ্বারা যদি না হয়, তাহলে আমরা পরের লেভেলে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তো 2 নম্বর অধ্যায় শেষ হয়ে গেল। অর্জুন এবার কি কি জ্ঞান পেল? অর্জুন পেল আত্মা সম্বন্ধে জ্ঞান পেল। অর্জুন পেল কর্ম সম্বন্ধে। হুম। আর অর্জুন কি পেল? বুদ্ধি সম্বন্ধে। ঠিক আছে। তো অর্জুনের এবার কি মনে হচ্ছে? অর্জুনের মনে হচ্ছে যে ভগবান তো ওকে বললো যে ও যাও যুদ্ধ করো, করে শত্রু মিত্র না ভেবে, জয় পরাজয় না ভেবে তুমি তাদের কাজ করো।
তারপরে কর্মযোগের কথা বললো, ভগবান কি বললো, কর্মেণ্য বা অধিকারাস্তে মা ফলেষু কদাচন। তারপরে স্থিতপ্রজ্ঞের কথা বললো, যে ইন্দ্রিয় সমূহকে নিজের শরীরের মধ্যে যেমন কুর্ম টেনে নেয়, কচ্ছপ যেমন টেনে নেয়, সেভাবে ইন্দ্রিয় সমূহ কথা বললো, যোগীদের কথা বললো, তারপরে বললো স্থিতপ্রজ্ঞের কথা বললো, বুদ্ধিযোগের কথা বললো। তাই অর্জুনের মনে হচ্ছে তাহলে কোনটা করবো? যদি বুদ্ধিযোগী যদি ভালো হয় কর্মযোগের থেকে, তো তাহলে বুদ্ধিযোগে তো মারামারি নেই, ঝামেলা নেই, তাহলে আমি সেটাই করি। তো কেন তাহলে আমি যুদ্ধ করতে যাচ্ছি? তাই তৃতীয় অধ্যায়ে অর্জুনের মনের মধ্যে প্রশ্ন এসছে। এবার অর্জুন ভগবানকে জিজ্ঞেস করছে। অর্জুন উবাচ जायसि चेत् कर्मणस्ते माता बुद्धि जनार्दन तत् किं कर्माणि कुर्वे मां नियोजयसि केशव। जायसि चेत् कर्मणस्ते माता बुद्धि बुद्धि जनार्दन तत् ततिं किं कर्माणि कर्माणि कुर्वे मां नियोजयसि नियोजयसि केशव। केशव। তাহলে আমি বলে দিলাম, আপনারা নিজে নিজে যদি পড়তে হয় আপনারা সঙ্গে পড়ুন, মিউট করে পড়ুন, তাহলে মোটামুটি আমরা জিনিসটা বুঝে নেব। তো শ্লোকটি বুঝে গেছেন তো? ভগবান বলছেন জায়সী মানে শ্রেয়স্তর। হ্যাঁ, তো আমরা শ্রেয় আর প্রেয় নিয়ে অনেক আলোচনা করেছি। শ্রেয় মানে হচ্ছে যেটা দীর্ঘকালীন ভালো, আর প্রেয় মানে হচ্ছে তৎকালীন ভালো। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। প্রেয় মানে হচ্ছে তৎক্ষণিক, মানে সঙ্গে সঙ্গে ভালো যেটা, সেটা হচ্ছে প্রেয়। আর শ্রেয় হচ্ছে যেটা দীর্ঘকালীন ভালো। তাই ভগবানকে অর্জুন কি বললো, জায়সী চেত কর্ম নাস্তে। অর্জুন বললেন যে যেটা যেটা হে জনার্দন, হে কেশব, তোমার মতে কর্ম অপেক্ষা বুদ্ধি শ্রেয়স্কর। কর্মের থেকে বুদ্ধি শ্রেয়স্কর, কারণ কর্মযোগের পরেই বুদ্ধিযোগের কথা বলেছে। তাহলে তুমি আমাকে এই ভয়ানক যুদ্ধে কেন আমাকে নিযুক্ত করতে চাইছো? তাই বললো, তৎকিম কর্মাণি ঘোরে মাম। ঘোর মানে হচ্ছে কঠিন, হ্যাঁ? ঘোরে মাং মানে ভয়ানক। মাং নিয়োজয়সী মানে নিয়োজিত করছো কেশব, হে কেশব, তাহলে তুমি আমাকে কেন এই কঠিন যুদ্ধের মধ্যে আমাকে নিয়োজিত করছো? তাই অর্জুনের এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে প্রভুপাদজি একটু তাৎপর্য আমাদের এখানে বর্ণনা করছেন। প্রভুপাদজির তাৎপর্য আমরা একটু পড়বো। পূর্ববর্তী অধ্যায়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় সখা অর্জুনকে জড়জগতের দুঃখার্ণব অবস্থা থেকে উদ্ধার করবার জন্য আত্মার স্বরূপ বিশদভাবে বর্ণনা করেছেন। সেই সঙ্গে তিনি আত্মার স্বরূপ উপলব্ধি করার পন্থাও প্রদর্শন করেছেন। সেটি হচ্ছে বুদ্ধিযোগ বা কৃষ্ণ ভাবনামৃত। কখনো কখনো কৃষ্ণ ভাবনামৃতকে ভ্রান্তিবশত কর্ম বিমুখতা বলে মনে করা হয়। কর্ম বিমুখতা মানে কাজকর্ম ছেড়ে ভগবত ভক্তি করছো, মানে অনেকে বলে না, তো সেইটা যেন কেউ না ভাবে। হ্যাঁ? এই ধারণার বশবর্তী হয়ে অনেকে নির্জনে ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করে কৃষ্ণ ভাবনাময় হয়ে ওঠার চেষ্টা করেন। কৃষ্ণ ভাবনামৃতের দর্শন সম্বন্ধে শিক্ষা লাভ না করে নির্জনে কৃষ্ণ নাম জপ করার মাধ্যমে কেবল সাধারণ অজ্ঞ লোকের সস্তা বাহবা বা উপদেশ যোগ্য নয়। সস্তা বাহবা লাভ করে নির্জনে কৃষ্ণ নাম জপ করার মাধ্যমে কেবল সাধারণ অজ্ঞ লোকের সস্তা বাহবা লাভ উপদেশযোগ্য নয়। তার মানে অনেক ক্ষেত্রে মনে হয় না যে এই ভগবান ভক্তি করছি বলে চুপ করে এক নির্জন স্থানে গিয়ে আমি একটু জপ করে আসলাম, আর অন্যের সামনে আমি খুব দেখালাম আমি খুব জপ করছি, সেটা করতে মানা করছে। তাই বলছে অর্জুন ও বুদ্ধিযোগ ও কৃষ্ণ ভাবনামৃতকে কর্মজীবন থেকে অবসর নেওয়ার নামান্তর বিবেচনা। অর্জুন এবার ভুল বুঝে ভেবেছে যে কর্মযোগ আর আর বুদ্ধিযোগ দুটো আলাদা। এটার মধ্যে যে সম্পর্ক আছে সেটা অর্জুন বুঝতে পারেনি। তিনি কৃষ্ণ ভাবনামৃতের অজুহাত দেখিয়ে সুকৌশলে যুদ্ধ থেকে নিরস্ত হতে চেয়েছেন। ভগবান কিন্তু কখনোই যুদ্ধ থেকে চলে যেতে বলেনি। ভগবান সমস্ত রাস্তাগুলো বলেছেন, বলে তারপরে আহ বিভিন্ন যোগের কথা বলেছেন। এবার অর্জুন দেখছে কোন জায়গাটা নরম, সেই জায়গাটা ধরে আমি এখান থেকে যাতে যুদ্ধ না করতে হয়, বেরিয়ে যেতে পারি, সেই কথা ভেবেই অর্জুন ভগবানের কাছে প্রত্যেকটা মুহূর্তে শুধু অর্জুন একটা কথাই বলবে, যুদ্ধ কি করে না করা যায়। কারণ ওর মনের মধ্যে যে ভয়টা ঢুকে আছে, ভয় মানে হচ্ছে এই আত্মীয় স্বজনকে মেরে ফেলতে হবে, করুণা, সেই জায়গাটা এখনো তার মন থেকে যায়নি। যতক্ষণ না পর্যন্ত তার মনের মধ্যে থেকে এই ধারণাটা যাবে, ততক্ষণ পর্যন্ত অর্জুন ভগবানকে এই প্রশ্ন করতে থাকবে যে তাহলে কেন যুদ্ধ করবো, তাহলে কেন যুদ্ধ করবো, তাই না? ওই শুধু সহজ সহজ রাস্তাগুলো, যেমন পরীক্ষার খাতায় যদি 5টা কোশ্চিন থাকে আর বলে 3টে করো,
তাহলে তখন আমরা প্রথমে সহজ কোশ্চিন গুলো খুঁজে বার করি, তো যে কোনটা কোনটা সহজ কোশ্চিন। আর যদি কোনো কোশ্চিনে লেখা থাকে একটা কোশ্চিন লিখতে পারলেই পাস, তখন আমরা সেই কোশ্চিনটা লিখেই পাস করার ধান্দায় থাকবো। তো অর্জুন শুধু টার্গেট করছে ভগবান যে কথাগুলো বলেছে তার মধ্যে কোন কথাটা শুনলে যুদ্ধ করতে হবে না, সেইটা অর্জুন খুঁজে বার করার চেষ্টা করছে। তাই বলছে এখানে তিনি কৃষ্ণ ভাবনামৃতের অজুহাত দেখিয়ে সুকৌশলে যুদ্ধ থেকে নিরস্ত হতে চেয়েছিলেন, কিন্তু নিষ্ঠাবান শিষ্যের মতো তিনি বিষয়টি তার গুরু দেব ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে উপস্থাপন করে কর্তব্য সম্বন্ধে জানতে চাইলেন। উত্তরে এই ভগবান শ্রীকৃষ্ণ এই তৃতীয় অধ্যায় তাকে কর্মযোগ বা কৃষ্ণ ভাবনাময় কর্ম সম্বন্ধে ব্যাখ্যা করে শোনান। তাহলে আমরা এবার কর্মযোগ সম্বন্ধে আমরা জানতে পারবো। তাই ভগবান অর্জুন যে প্রশ্নটা করলো যে কোনটা ভালো, তার পরিপ্রেক্ষিতে ভগবান এবার বলবেন। হুম? না, অর্জুন অর্জুন আরো কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করে তারপরে এই প্রশ্নটার পরে ভগবান বলবেন। তো অর্জুন কি বলছে? ব্যামিশ্রেণৈব বাক্যেন বুদ্ধিং মোহ শিব মে তদেকাং বদ নিশ্চিতাং ইয়েন শ্রেয়াহম আপনুয়াম। কি বললেন? ব্যামিশ্রেণেন বাক্যেন বুদ্ধিং মোহয় শিব মে তদেকাং বদ নিশ্চিতাং যেন শ্রেয়ম আপনুয়াম। তো বলল ব্যায়ামী ব্যায়ামী শ্রেয় না, বলছে আপনার কথার মধ্যে আমি দুই রকমের কথা শুনতে পাচ্ছি, বুঝতে পারছি। কোনো কথার মধ্যে মনে হচ্ছে যুদ্ধ করব না বা ভক্তি করব, এই দুটো জিনিস মিশ্রিত। তাই আপনার কথা শুনে আমি আমি কি হচ্ছি, আমি বুঝতে পারছি না, দ্বৈত কথা, মানে একটা কথা যেন দুই রকমের মানে খুঁজে পাচ্ছি আমি। তাই বলছে তোমার দ্ব্যর্থ বোধক, মানে দুই রকমের কথা, যে কথা দুই ধরনের উত্তর আছে তাকে বলা হয় দ্ব্যর্থ বোধক। তাই বলছে তোমার দ্ব্যর্থবোধক বাক্যের দ্বারা আমার বুদ্ধি বিভ্রান্ত হচ্ছে, মানে আমি ঠিক বুঝতে পারছি না। তাই দয়া করে নিশ্চিতভাবে বলো কোনটি আমার জন্য সর্বপক্ষ কল্যাণকর। তাই অর্জুনকে ভগবান জিজ্ঞেস করলেন যে অর্জুনের জন্য কোনটা সব থেকে কল্যাণকর। তারপরে এবার অর্জুনকে বলছেন, শ্রী ভগবান উবাচ লোকে অস্মিন দ্বিবিধা নিষ্ঠা পুরা প্রোক্তা ময়া নঘ জ্ঞান যোগেন সাংখ্যানাম কর্মযোগেন যোগিনাম। কি বললেন? লোকে অস্মিন দ্বিবিধা নিষ্ঠা পুরা প্রোক্তা ময়া নঘ জ্ঞান যোগেন সাংখ্যানাম কর্মযোগেন যোগিনাম। এবার ভগবান কি বললেন? বললেন হে ময়ানঘ। ময়ানঘ মানে হচ্ছে নিষ্পাপ, অনঘ অনঘ মানে হচ্ছে নিষ্পাপ, অনঘ। তো বলছে হে নিষ্পাপ অর্জুন, আমি ইতিপূর্বে ব্যাখ্যা করেছি দুই প্রকার মানুষ আত্ম উপলব্ধির চেষ্টা করে। কারা কারা আত্ম উপলব্ধির চেষ্টা করে? দুই ধরনের মানুষ। কেউ অভিজ্ঞতা লব্ধ দার্শনিক জ্ঞান আলোচনার মাধ্যমে নিজেকে জানতে চান, আর অন্যজন ভক্তির মাধ্যমে জানতে চায়। তাহলে আমরা এই জিনিসটা আমরা বোঝার চেষ্টা করবো। ভগবানকে জানার জন্য দুটো রাস্তার কথা বললো। কেউ বলল কি বলল, যে কেউ অভিজ্ঞতার মাধ্যমে দার্শনিক জ্ঞানের আলোচনার মাধ্যমে নিজেকে জানতে চান। অভিজ্ঞতা লব্ধ মানে কেউ একজন অভিজ্ঞতা লব্ধ মানে কারোর এক্সপিরিয়েন্স আছে, সে নিজে অনুভব করেছে ভগবানের, সে দার্শনিক ফিলোসফিক্যাল ওয়ার্ড দিয়ে বা জ্ঞান দিয়ে সেটার মধ্যে আলোচনা করে নিজে নিজেকে জানতে চান। তার মানে পড়াশোনা করেছে, করে জ্ঞান অর্জন করেছে, এবার ওই জ্ঞানটা নিজের উপরে প্রয়োগ করে সে নিজের সম্বন্ধে জানতে চায়। আত্ম উপলব্ধ দার্শনিক জ্ঞানের আলোচনার মাধ্যমে, যাতে কিভাবে নিজেকে জানা যায় জ্ঞানের মাধ্যমে। আর আরেকজন কি বলছে? আরেকজন ভক্তির মাধ্যমে। তার মানে নিজেকে জানার জন্য দুটো পদ্ধতির কথা বললো, একটা হচ্ছে ভক্তি আর একটা হচ্ছে জ্ঞানের মাধ্যমে। জ্ঞানটা কি? দর্শন জেনে, দর্শন জেনে আত্ম উপলব্ধি স্তরে পৌঁছে নিজেকে জানার। তো আর পরেরটা হলো ভক্তি। তাহলে কোনটা সহজ মনে হচ্ছে? একটু ভক্তিটা একটু সহজ মনে হচ্ছে না? প্রথমটা একটু খিটখিটে মনে হচ্ছে। তাই প্রভুপাদ এবার ব্যাখ্যা করে কি বলছে শুনুন। দ্বিতীয় অধ্যায়ের 39তম শ্লোকে ভগবান সাংখ্যযোগ ও কর্মযোগ বা বুদ্ধিযোগ এই দুটি পন্থা ব্যাখ্যা করেছে। তাহলে আমরা কর্মযোগ আর বুদ্ধিযোগকে মিলিয়ে কখন দিই? আমরা কর্মযোগ যখন নিষ্কাম কর্মযোগ, যখন কর্মটা করি, যে কর্মের
কোন রকম ফলের আশা না করে, তখন সেটাকে বলা হয় নিষ্কাম কর্মযোগ। ঠিক আছে, ভগবানের উদ্দেশ্যে কৃত কর্মই হচ্ছে নিষ্কাম, মানে যে কর্মের প্রতি আমার কোনো কামনা নেই, কর্মফলের প্রতি কামনা নেই, সেটাকে বলছে নিষ্কাম কর্মযোগ। আর সেটাকেই বুদ্ধিযোগের সঙ্গে তুলনা করে বলা হয়েছে যে 39 নম্বর শ্লোকে সাংখ্যযোগ ও কর্মযোগের বা বুদ্ধিযোগের দুটি পন্থার কথা বলা হয়েছে। মনে আছে যে 39 নম্বর শ্লোকে আমাদের বললো, এতক্ষণ তোমাদেরকে আমি সাংখ্যযোগের কথা বললাম, এবার আমি তোমাদেরকে বুদ্ধিযোগের কথা বলবো বলেই 40 নম্বরে বললো না, নেহাভিক্রমণা শাস্তি প্রত্যবায়না বিদ্যতে। তো ওই যে 39 নম্বরে কি বললো, যে এতক্ষণ তোমাদের সাংখ্যযোগের কথা বলছি, এবার আমি তোমাদের বুদ্ধিযোগের কথা বলবো। তো সেটাই এখানে উল্লেখ করেছে যে সাংখ্যযোগ ও কর্মযোগ বা বুদ্ধিযোগ এই দুটি পন্থার মাধ্যমে ভগবান বিষয়ে ব্যাখ্যা করা হয়েছে। এই শ্লোকে ভগবান সেই বিষয়টি আরো স্পষ্টভাবে ব্যাখ্যা করেছেন। সাংখ্য, সাংখ্য মানে কি? সাংখ্য মানে হচ্ছে সংখ্যা থেকে কথাটি এসেছে, সাংখ্য। এই তত্ত্ব দিয়েছেন কপিল মুনি। কাকে দিয়েছিলেন? তার মাতা দেবহূতিকে তিনি এই জ্ঞানের কথাগুলি দিয়েছিলেন। দেবহূতি কখনো ভগবানের যখন আরাধনা করেছিলেন, তো দেবহূতি প্রার্থনা করেছিলেন যে আপনাকে আমি সন্তান হিসাবে পেতে চাই। আর তাই কপিল মুনি হিসাবে ভগবান অবতারিত হয়ে কপিল মুনির রূপে এসেছিলেন। আর কপিল মুনি এসে তার মাতাজিকে তিনি এই ভগবত দর্শন দিয়ে গেছিলেন। কিভাবে ভগবত দর্শন দিয়েছিলেন? সাংখ্য যোগের মাধ্যমে। সাংখ্য যোগ কি? বিশ্লেষণাত্মক, মানে বিশ্লেষণ করার মতো। কি কি বিশ্লেষণ করছে? জড় ও প্রকৃতির, জড় এবং প্রকৃতির বিশ্লেষণ। এই যে আত্মা আর শরীর, এই যে বিশ্লেষণটা, এটা হচ্ছে জড়, আত্মা হচ্ছে জড়, এই শরীর হচ্ছে জড়। শরীরের তো কোনো, যদি আত্মা না থাকে শরীরের কোনো দাম আছে? 216 টাকা বলেছিলাম। এই যে মাটি দিয়ে একটা ভগবানের মতো মানুষ তৈরি করুন, তো একটা তৈরি করে তাকে চলতে বলুন, তো চলবে রাস্তায়? না, চলবে না। তার মধ্যে যতক্ষণ না পর্যন্ত আত্মা আছে। আমরা মানুষ, একদম মানুষের মতো একটা প্লাস্টিকের বা মোমের একটা মানুষ বানিয়ে তার পাশে একটা মানুষ দাঁড় করিয়ে দিন, দুজনকে চেনা যাবে না। কিন্তু যে জ্যান্ত আছে তার চোখের পলক পড়বে, পড়বে তো, কারণ তার ভিতরে প্রাণ আছে। কিন্তু যার মধ্যে প্রাণ নেই, দেখতে একরকমই, কিন্তু সে, তার কোন রকমে তার প্রাণ খুঁজে পাওয়া যাবে না, দেখতে একরকমই, কিন্তু দুজনের মধ্যে পার্থক্য থাকবে। পার্থক্য কি? ও জড়, আর যে জীবিত মনুষ্য হচ্ছে সে হচ্ছে চেতন। হ্যাঁ, সে হচ্ছে চেতন। তাহলে জড় আর চেতনের যে বিশ্লেষণ, সেটিকে বলা হয় সাংখ্যযোগ। যেটা আমরা আত্মা আর শরীরের বিশ্লেষণ পেলাম, কোথায় পেলাম? 11 নম্বর থেকে 30 নম্বর শ্লোক পর্যন্ত। মনে আছে যে কি জানলাম আমরা সেখানে? আত্মা হচ্ছে চিরস্থায়ী, কাটা যাবে না, পোড়ানো যাবে না, ধ্বংস করা যাবে না। আর শরীর বিনাশশীল, এই শরীর ত্যাগ করে আবার জামা কাপড়ের মতো আবার আর একটা শরীর। তাহলে আমরা আত্মা সম্বন্ধেও জেনেছি, শরীর সম্বন্ধেও জেনেছি, তাই না? তো এইটাকে বলছে সাংখ্য যোগের অংশ এটা, হ্যাঁ? আর আমরা এবার কি তারপরে আর আর একটা বুদ্ধি যোগের কথা কোথায় থেকে পড়লাম? কর্মেণ্য বাধিকার আস্তে থেকে শুরু করে স্থিতপ্রজ্ঞ দিয়ে একদম শেষ পর্যন্ত আমরা পড়লাম। তাহলে আমরা কি জানলাম? তাহলে বুদ্ধিযোগ মানে হচ্ছে কর্মযোগ, আর আমাদের সাংখ্য তত্ত্ব, এই দুটোর দ্বারা আত্ম উপলব্ধির জ্ঞান পাওয়া যায়। তাই এখানে কি বলছে? যে সমস্ত মানুষ পরীক্ষা নিরীক্ষা সম্ভূত দার্শনিক তত্ত্বের মাধ্যমে জ্ঞান আহরণ করতে চায়, তাদের বিষয়বস্তু হচ্ছে সাংখ্যযোগ। তারা কি পরীক্ষা নিরীক্ষা করে দার্শনিক তত্ত্বের মাধ্যমে জ্ঞান আহরণ করতে চায়, তাদের বলছে সাংখ্যযোগ। এই পন্থাটি হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত বা বুদ্ধিযোগ বা দ্বিতীয় অধ্যায়ের 61তম শ্লোকে ব্যাখ্যা করা হয়েছে। ভগবান 39 নম্বর শ্লোকে বলেছেন যে এই বুদ্ধিযোগ বা কৃষ্ণ ভাবনামৃত করলে অতি সহজেই কর্মবন্ধন থেকে মুক্ত হওয়া যায়। কিন্তু এবং অধিকন্তু এই পন্থায় কোনো দোষ ত্রুটি নয়। সেই তত্ত্ব 61 নম্বর শ্লোকে আরো স্পষ্টভাবে বলা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণের উপর সম্পূর্ণভাবে নির্ভর করাই হচ্ছে বুদ্ধিযোগ। বুদ্ধিযোগ, এবং তার ফলে দুর্দমনীয় ইন্দ্রিয় সমূহকে অতি সহজে সংযত করা যায়। ভগবান কি বলছেন এখানে? যে বুদ্ধিযোগ, এখানে ভক্তিযোগের কথাতে যখন আমরা ভক্তিযোগে প্রবেশ করছি, তখন কিন্তু আমরা ইন্দ্রিয় সংযমের কথা বলছি। ইন্দ্রিয়গুলোকে সংযম না করতে পারলে নিজেকে নিয়ন্ত্রণ করা যাবে না। তাই ইন্দ্রিয় সংযমের কথাগুলো যখন আসছে, সেগুলো আসছে সব বুদ্ধিযোগের, মানে ভক্তিযোগের কথা। ভক্তিতে প্রত্যেকের ইন্দ্রিয় সংযম লাগবে, তাই না? আমরা স্থিতপ্রজ্ঞ অবস্থা ভক্তিযোগের অবস্থার মধ্যে পড়ছে। আর যে আর যে যুদ্ধ করো, তারপরে আত্মার সম্বন্ধে জ্ঞান উপলব্ধি করো, এই জায়গাগুলো পড়ছে সাংখ্য যোগের মধ্যে, ঠিক? তো তাই বলছে যে আমাদের ফলে আমাদের ইন্দ্রিয়গুলি কেমন দুর্দমনীয়, এগুলো অত্যন্ত কঠিন এদেরকে নিয়ন্ত্রণ করার। কারণ মনে আছে, নৌকা যদি বাঁধা না থাকে, তাহলে বায়ু যেমন নৌকাকে ভাসিয়ে নিয়ে চলে যায়,
তেমনই আমাদের ইন্দ্রিয়গুলিকে যদি শক্তভাবে আমরা নিয়ন্ত্রণে না রাখি, তাহলে যে কোনো ইন্দ্রিয় বিষয়সমূহ এসে আমাদের মনকে হরণ করে নিয়ে চলে যাবে, তাই না? আমরা সেই দিকে চলে যাব, তাহলে আমরা ভক্তি থেকে দূরে চলে যাব। তাই বলছে এখানে যে এই দুটি যোগী ও ধর্ম দর্শনে একে অপরের উপর নির্ভরশীল। দর্শনবিহীন ধর্ম হচ্ছে ভাব প্রবণতা বা কখনো অন্ধ গোঁড়ামি। তাই দর্শনবিহীন দর্শন হচ্ছে মানসিক জল্পনা কল্পনা। এই লাইনটি আপনারা আন্ডারলাইন করে নিন। কারণ আমাদের জানতে হবে যে দর্শনবিহীন ধর্ম, যে ধর্মের পিছনে কোনো সাহিত্য নেই, যে ধর্মের পিছনে কোনো লিখিত কোনো জিনিস নেই, সেই ধর্ম ক্ষণিকের জন্য চলে, তারপরে কিন্তু বন্ধ হয়ে যায়। আজকে এই যে ইসকনের যে ধর্ম, ইসকন আগে চলার কারণ কি? প্রভুপাদ তো 50 বছর আগে মারা গেছে। কত বছর আগে? 60 বছর হয়ে গেল বুঝি প্রভুপাদ মারা গেছেন, না 50 বছর, 55 বছর হয়ে গেল প্রভুপাদ, না 50 বছর হতে যাচ্ছে, 49 বছর হচ্ছে প্রভুপাদ মারা গেছেন, ঠিক আছে? তার লেখা গ্রন্থগুলির উপরে ইসকন চলছে। উনি যখন মারা যান তখন যে অবস্থায় ছেড়ে গেছেন, তার থেকে অনেক আরো আগে আরো ছড়িয়ে পড়েছে। ঠিক আছে? কেন? কারণ তার যে দর্শন, তার যে তত্ত্ব, সেগুলো লেখা আছে। আর লেখা আছে বলে সেগুলো পড়ে পরবর্তীতে তার প্রচার প্রসার হচ্ছে। কিন্তু আগের ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রে দেখা গেছে যখন কোনো কোনো আচার্য কোনো একটা জিনিস প্রচার করলো, কিন্তু তার তার নিধনের সঙ্গে সঙ্গে, তার মৃত্যুর সঙ্গে সঙ্গে বাকি জিনিসগুলো গুটিয়ে যায়। কিন্তু যেখানে তত্ত্ব দর্শন লেখা থাকে, যেখানে যার পিছনে সাহিত্য লেখা থাকে, নিয়মাবলী লেখা থাকে, সেইগুলো পঠন পাঠন করে কিন্তু সেটা কখনো সহজে বিলুপ্ত হয় না। তাই অর্জুনকে যখন ভগবান জ্ঞান দিয়েছিলেন কুরুক্ষেত্রের মাঠে, এটি যদি লিপিবদ্ধ না করতেন ব্যাসদেব, তাহলে কিন্তু এটি আর আমাদের আমাদের কাছে জ্ঞান এসে পৌঁছতো ফ্র্যাকচার্ড বা ভাঙাচোরা রূপে। আর সেই জ্ঞান আমাদের কখনোই সুবিধা হতো না। তো সেই জন্য ভগবানের আদেশ অনুসারে এটা ভগবানেরই সত্তাবেশ অবতার ব্যাসদেব এটাকে লিপিবদ্ধ করেন, আর বর্তমানে আমাদের কাছে পুস্তক রূপে। এবার আমি আপনাদেরকে উল্টো পাল্টা বোঝাই, কিন্তু আপনারা যখন বই পড়বেন তখন মনে হবে যে প্রভু মিথ্যা কথা বলছে, ফালতু কথা বলছে, কারণ আপনি এইটার ভিত্তিতে বিচার করবেন না। সেজন্য যখনই যে কেউ বলবে আমরা এই সাহিত্যের উপরে ভিত্তি করেই কথা বলবো, তাই না? তাহলে আমাদের কথার মধ্যে কোনো পার্থক্য আসবে না। তাই আমরা ভগবত জ্ঞান, কোনো অর্গানাইজেশন চলতে গেলে তার একটা নিয়ম কানুন থাকতে হবে। সেই নিয়মগুলি যেন আবার লিপিবদ্ধ করাও থাকে, তাই না? যে কারোর মনের মধ্যে কল্পনা প্রসূত হলে হবে না। যে আর সেগুলোকে তাহলে কল্পনা প্রসূত জিনিসগুলো এই একজনের উপরে ভিত্তি করে চলবে, কিছুদিন চলবে, তারপরে আর সেটা চলবে না। তাই এখানে বলা হয়েছে যে ভগবান কি এখানে কি বলেছে? দর্শনবিহীন যে যে ধর্মের কোনো ফিলোসফি নেই, তা ভাব প্রবণতা, তার মানে আবেগ দিয়ে, ইমোশনাল বলছে সেটা। আর কখনো অন্ধ গোঁড়ামিও হতে পারে, যে কোনো পিছনে কোনো ব্যাখ্যা নেই, সেগুলি অন্ধ গোঁড়ামিও হতে পারে। তো সেই সবের সম্পর্কে যদি কেউ, যদি কোনো দর্শনবিহীন ধর্ম যদি কেউ ফলো করে বা অনুসরণ করে, সেটা সেটা মানে সেটা কিছুদিন চলবে, সেটা জল্পনা কল্পনা কিছুদিন চলবে, তারপরে কিন্তু সেটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ। শ্রীকৃষ্ণ তারপরে কি বলছেন? অন্তিম লক্ষ্য করেন, অন্তিম লক্ষ্য হচ্ছেন কৃষ্ণ ভগবান। আমরা যে কোনো ভক্তি বা যে কোনো জিনিসই যাই করছি, তার আমাদের একটা নিচে শেষে আমাদের একটা গোল থাকবে, যে ভক্তি না রে, সকাল সকাল আমাদের ভক্তি করা দরকার। কি ভক্তিটা কেন করব? সে প্রশ্নটা তো আসবে, ভক্তিটা কিসের জন্য করব, ভক্তি মানে কি? এই যে জানার ইচ্ছা বা এই প্রয়োজনীয়তা বোধ করার পরেই কিন্তু ভক্তিটা আমাদের দৃঢ় হবে। কিন্তু আমরা যদি ভাবি না, সকালে উঠে ভগবানের নাম করা ভালো, কেন ভালো? সেটা তো আমাদের জানতে হবে কেন ভালো। কারণ যদি না, কেউ বলেছে ভালো, ভালো অবশ্যই ভালো, কিন্তু কেন ভালো সেটাও আমাকে জানতে হবে। তাই আমরা যখন ব্যাখ্যার মাধ্যমে, যখন লজিকটা নিয়ে যখন এগোবো, তখন আমাদের ভাবনা চিন্তা আরো দৃঢ় হবে, আমাদের ভগবানের প্রতি ভক্তিটা আরো দৃঢ় হবে। তাই আমাদের জানতে হবে যে আমরা যত কিছুই পঠন পাঠন যাই করি না কেন, আমাদের অন্তিম উদ্দেশ্য কি? আমাদের অন্তিম উদ্দেশ্য হচ্ছে ভগবানের ভক্তি পাওয়া, ভগবানের চরণ কমল পাওয়া, এটা হচ্ছে আমাদের অন্তিম উদ্দেশ্য। তাই আমরা ভগবদ গীতা পড়ি, আমরা কীর্তন করি, আমরা সাধু সঙ্গ করি, আমরা তীর্থ ভ্রমণ করি, প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের কি? ভক্তিটাকে আরো তীব্র করার জন্য, ভক্তিকে আরো তীব্র করার জন্য, তীব্র থেকে তীব্রতর করার জন্য, যাতে আমরা ভগবানের চরণ কমল আশ্রয় গ্রহণ করতে পারি। ঠিক। তো
এই দুটির মধ্যে কৃষ্ণ ভাবনামৃতের পন্থাই শ্রেয়, কেননা এই পন্থা দার্শনিক জল্পনা কল্পনার মাধ্যমে ইন্দ্রিয়গুলিকে শুদ্ধিকরণের উপর নির্ভরশীল নয়। কৃষ্ণ ভাবনামৃত স্বয়ং শুদ্ধিকরণের পন্থা এবং ভক্তি নিবেদনের পক্ষে পন্থা রূপে দুটি যুগপৎভাবে সহজ এবং উপযুক্ত। এবার এখানে বললেন যে দুটো পদ্ধতি ফলো করা যেতে পারে। এর মধ্যে কম্পারেটিভলি সহজ যেটা হচ্ছে সেটা হচ্ছে ভগবত ভক্তি, একটু সহজ। কিন্তু সেখানে সেখানে নিজের উপরে দেখুন দুটো জিনিস আছে। আমি একটা পরীক্ষা দিচ্ছি, পরীক্ষাতে পাশ করব না ফেল করব কিসের উপরে নির্ভর করছে? আমি কেমন লিখলাম আর পরীক্ষার স্যার কেমন আমার ভ্যালুয়েশন করবে তারপরে নির্ভর করছে। কিন্তু আমি যদি দেখি 10টা কোশ্চিন দেওয়া আছে, 5টা ঠিক করতে পারলে পাস, আমি 8টা ঠিক করেছি, আমি শিওর আমি পাস করব, পাস করব আমি শিওর। কিন্তু আমি বলতে পারবো না যে আমি ফার্স্ট হব, বলতে পারবো? কারণ আমি অন্যদের তো জানি না অন্যরা কেমন পরীক্ষা দিয়েছে, কেউ 10টার মধ্যে 10টাই ঠিক দিতে পারে, দিতে পারে তো। তাহলে আমি ফার্স্ট হব কি বলতে পারবো না, কিন্তু আমি যে ভালো দিয়েছি সেটা বলতে পারবো। তাহলে আমাদের দুটো জিনিস জানতে হবে, একটা জায়গা হচ্ছে আমাদের নিয়ন্ত্রণে, একটা জায়গা হচ্ছে নিয়ন্ত্রণে যেটা আমি আমার নিয়ন্ত্রণে, আমি আমার উপরে কাজ করতে পারি। আর আরেকটা হচ্ছে আমার নিয়ন্ত্রণের বাইরে। তো প্রথমটাকে বলা হয় এরিয়া অফ ইনফ্লুয়েন্স, যেটা হচ্ছে আমার নিয়ন্ত্রণে এরিয়া অফ ইনফ্লুয়েন্স। আর আরেকটাকে বলা হয় এরিয়া অফ কনসার্ন, যেটা আমার নিয়ন্ত্রণের বাইরে কিন্তু আমার সঙ্গে যুক্ত। কই কে ফার্স্ট হলো সেটা আমার অবশ্যই জানা দরকার, আমি, কারণ আমি ওই ক্লাসে পড়ি। কিন্তু আমি যে পরীক্ষাতে আমি যে রেজাল্ট করব সেটা আমার লেখার উপরে নির্ভর করছে, আমি কেমন লিখেছি সেটা আমি বলতে পারি, কিন্তু ফার্স্ট হবো কিনা আমি বলতে পারি না। কারণ অন্যরা কেমন লিখেছে সেটা আমি জানি না, বা মাস্টারমশাই কেমন ভ্যালুয়েশন করছে আমি জানি না। তবে আমি যে ভালো লিখেছি সেটা আমি বলতে পারি। সেটা হচ্ছে এরিয়া অফ ইনফ্লুয়েন্স বলে। এটা হচ্ছে নিজের মানে নিজের কন্ট্রোলে আছে, আমার এরিয়া অফ ইনফ্লুয়েন্সটা আমার কন্ট্রোলে আছে, আর এরিয়া অফ কনসার্নটা আমার কন্ট্রোলে নেই। যেমন আজকে বৃষ্টি হবে, সেটা আমার কন্ট্রোলে নেই, সেটাকে বলছে এরিয়া অফ কনসার্ন, আমার কনসার্ন। কিন্তু আমার নিয়ন্ত্রণে কি আছে, আমি ছাতা নিয়ে যেতে পারি, সেটা হচ্ছে আমার নিয়ন্ত্রণে। আমি গামবুট পরে যেতে পারি, আমি রেনকোট পরে যেতে পারি, সেটা হচ্ছে আমার নিয়ন্ত্রণ। তাহলে আমাদের জানতে হবে আমাদের নিয়ন্ত্রণে যেটা আছে সেইখানে আমাদের কাজ করতে হবে। তাই ভগবান এখানে বলছে যে ভক্তি যোগটা আমাদের নিয়ন্ত্রণে, ভক্তি যোগটা আমাদের নিয়ন্ত্রণে, কিন্তু কর্মযোগটা আমাদের নিয়ন্ত্রণে নেই। কর্মযোগের সঙ্গে আরো অনেক কিছু যুক্ত আছে তার ফল পেতে গেলে, কিন্তু ভক্তি যোগটা আমার সঙ্গে। আপনি কর্মযোগের মাধ্যমে, নিষ্কাম কর্মযোগের মাধ্যমে ভগবানকে সন্তুষ্ট করা। এবার যখন আপনি কর্মক্ষেত্রে যাচ্ছেন তখন যে কর্মগুলো করছেন শুধু আপনার উপরেই নির্ভর করছে না, আরো অনেকগুলো ফ্যাক্টর আছে, কিন্তু ভক্তি যোগটা সম্পূর্ণ নিজের উপরে। তাই আমি কেমন পরীক্ষায় লিখবো সেটার উপরে নির্ভর করছে আমি, আমার রেজাল্ট কি হবে, আমার রেজাল্ট কি হবে। আমি ফার্স্ট হবো কিনা বলতে পারছি না, কিন্তু আমার রেজাল্ট কি হবে নির্ভর করছে আমি কেমন লিখেছি, অন্যের উপরে একদম নয়। তেমনি ভক্তি যোগটা হচ্ছে একদম সম্পূর্ণ নিজের থেকে। এখানে পারিপার্শ্বিক যে ইনফ্লুয়েন্সটা সেটা নেই, কিন্তু কর্মযোগে আছে। তাই বুঝতে পারলেন, আমি এটা বোঝানোর চেষ্টা করলাম বাইরের বৃষ্টি দিয়ে, যে বাইরে বৃষ্টি হলে আমাকে ছাতা নিয়ে যেতে হবে, সেটা হচ্ছে কর্মযোগ, কারণ বৃষ্টি আমি আটকাতে পারবো না। কিন্তু বাড়িতে বসে আমি ভক্তি করব, আমি বাড়িতে আমার কাজকর্ম করে নিয়ে আমি 1 ঘন্টা ভগবানের জপ করব, সেটা আমার নিয়ন্ত্রণে। সে বাইরে বৃষ্টি হোক সূর্য হোক যাই হোক আমার কিছু যায় আসে না, তাই না? তো তাই বলছে ভক্তি যোগ কম্পারেটিভলি সহজ এবং আমাদের নিয়ন্ত্রণে বেশি, আমাদের বেশি নিয়ন্ত্রণে। কিন্তু মানে ভক্তি যোগ মানে ডাইরেক্ট রিলেশনশিপ বিটুইন গড অ্যান্ড সেলফ, আমার সঙ্গে ভগবানের সরাসরি সম্পর্ক, তাই না? কিন্তু কর্মযোগে আরো অনেক কিছু অ্যাক্টিভিটি আছে যেগুলোর পরে আমি গিয়ে ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করছি। তাই আমাদেরকে সবসময় জানতে হবে যে ভক্তি যোগের পন্থাটি কম্পারেটিভলি সহজ, কিন্তু কর্মযোগের ফল দেখা যায়, ভক্তি যোগের ফল কিন্তু দেখা যায় না, সেটা আবার একটু অন্যরকম। তাই ভক্তি যোগটাকে কম্পারেটিভলি সহজ বলা হয়েছে, ঠিক। এবার 4 নম্বরে, 4 নম্বরে কি বলছে, 3 নম্বরটা তো হয়ে গেল তো নাকি, হ্যাঁ 3 নম্বর হয়ে গেল। ভগবান কি বলছেন, না কর্মণাম কর্মে না অনারম্ভাত, না কর্মণাম, না কর্মণাম কর, না কর্মণাম অনারম্ভাত নষ্কর্মম পুরুষ আপ্নুতে, না চ সন্ন্যাস না দেব সিদ্ধিং সমাধি গচ্ছতি, না কর্মণম অনারম্ভাত নষ্কর্মণম নষ্কর্মম পুরুষ আপ্নুতে, না চ সন্ন্যাস না দেব
সিদ্ধিম সমাধি গচ্ছতি। কি বললো? কর্মনাং মানে শাস্ত্রীয় কর্মের, আর আর অনারম্ভাত মানে হচ্ছে অনুষ্ঠান করা। তো এখানে ভগবান বলছেন কেবল কেবল কর্মের অনুষ্ঠান না করার মাধ্যমে কর্মফল থেকে মুক্ত হওয়া যায় না। এবার একটা কথা হচ্ছে যে কর্মফল, কর্ম করলে কর্মফল আসবে। আমাদের কর্মফল কি? আমরা যে ধরনের কাজ করব তার একটা ফল আসবে। তাই কর্ম না করলে কর্মফল আসবে না, তাই না? খুব ভালো কথা তো। যে কর্মফল যদি আমার বন্ধনকারী হয়, তাহলে কর্মফল থেকে মুক্ত হতে গেলে কি করব আমরা? কর্ম করব না। কিন্তু ভগবান কি বলছে? কেবল, কেবল মানে কর্ম না করলে যে কর্মফল আসবে না তা নয়, বলছে কেবল কর্মের অনুষ্ঠান না করার মাধ্যমে কর্মফল থেকে মুক্ত হওয়া যায় না। আবার কেবল কর্মত্যাগের মাধ্যমে সিদ্ধি লাভ করা যায় না। কর্ম ত্যাগ করেও কেউ সিদ্ধি লাভ করতে পারবে না। আর কর্মের অনুষ্ঠান না করে কেউ কর্মফল থেকে মুক্ত হতে পারবে না। তাহলে আমাদের প্রত্যেককে কর্ম করতেই হবে। কারণ কর্ম মানে কি? আমরা যে শ্বাস প্রশ্বাস গ্রহণ করছি ছাড়ছি সেটাও এক ধরনের কর্ম। তাহলে আমাদের জীবন ধারণের জন্য কিছু না কিছু কর্ম করতেই হবে। তাই এখানে বলছে জড়জাগতিক মানুষের অন্তর পবিত্র করার জন্য প্রদত্ত শাস্ত্র নির্ধারিত বিধিনিষেধের আচরণ করার ফলে অন্তর পবিত্র হয়। এই যে আমরা শাস্ত্রের দেওয়া বিধি নিষেধগুলো আমরা ফলো করি, করে কি করি? আমাদেরকে নিজেদেরকে পবিত্র করি। তখন মানুষ সর্বত্যাগী জীবনধারায় সন্ন্যাস আশ্রম গ্রহণ করতে পারে। তখন মানুষ সর্বত্যাগী জীবনধারায় আপনি বাড়ির মধ্যে থেকেও আপনি সন্ন্যাসের মতো থাকতে পারেন। যখন আপনি সমস্ত দায় দায়িত্ব অন্যের উপরে স্থাপন করে দিয়েছেন, আপনি একজন শুধু একটা জীবন্ত লাশ হিসাবে বাড়িতে আছেন। কারণ আপনি সমস্ত সর্বতরূপে আপনি জাগতিক জিনিস থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নিয়েছেন। কারণ আপনি দায়িত্ব সম্পূর্ণ সকলের অন্যের উপরে দিয়ে আপনি নিজে নিস্পৃহ এবং সম্পূর্ণরূপে স্থিতপ্রজ্ঞ অবস্থায় চলে গেছেন। যদি যেতে পারেন কেউ, তখনই সে অন্তর থেকেও সে পবিত্র হয়ে যাবে। এইরকম সর্বত্যাগী সন্ন্যাস ধারায় আশ্রম, তখন আর তাকে সন্ন্যাস সন্ন্যাস আশ্রম গ্রহণ করার প্রয়োজন নেই। সে বাড়িতে থেকেই সে সন্ন্যাসীর মতো থাকতে পারে। পবিত্র না হলেও অকস্মাৎ সন্ন্যাস গ্রহণ করা যায় না। আর সন্ন্যাস মানে হচ্ছে সবকিছু নাশ করা, সবকিছু ত্যাগ। ত্যাগ মানে হচ্ছে যে কর্মফল ত্যাগ। সব থেকে আমাদের জানতে হবে কর্মফল যারা ত্যাগ করে তাদের বলা হয় ত্যাগী। আর যারা কর্মকে ত্যাগ করে দেয় তাদেরকে বলা হয় সন্ন্যাসী। আমরা এটা কোথায় পড়েছিলাম? 17 নম্বর অধ্যায়ে, 18 নম্বর অধ্যায়ের প্রথম শ্লোকের মধ্যে আমাদের ছিল ত্যাগী আর সন্ন্যাসীর মধ্যে পার্থক্য। আপনাদের মনে মনে আছে, অনেক বিশ্লেষণ করেছিলাম ত্যাগী আর সন্ন্যাসী। তো আমাদের কোনো কিছু ত্যাগ করা, ত্যাগ করা মানে আমাদের কর্মফল ত্যাগ করতে বলছে, আমাদের কর্ম ত্যাগ করতে বলছেন। আর সন্ন্যাসী যারা, তারা কর্মই ত্যাগ করে দেয়। কারণ কর্ম করলে কর্মের একটা ফল চলে আসে। তো তারা শুধু ভগবানের জন্য নিয়োজিত কর্ম ছাড়া আর কিচ্ছু করে না। তারা নিজের জীবন ধারণের জন্য পর্যন্ত কোনো কর্ম করে না। তাই এখানে কি বলছে? তাই নিজেকে পবিত্র না হলে অকস্মাৎ আর সন্ন্যাস গ্রহণ করা যায় না। মায়াবাদী জ্ঞানীরা মনে করেন যে সংসার ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ অথবা সকাম কর্ম পরিত্যাগ করা মাত্রই মানুষ তৎক্ষণাৎ নারায়ণের মতো ভগবান হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু এই মত অনুমোদন করছেন না। অন্তর পবিত্র না করে সন্ন্যাস গ্রহণ করলে কেবল সমাজ ব্যবস্থাতে উৎপাতের সৃষ্টি হবে। কেউ গেরুয়া পরে নিল, নিয়ে সে সন্ন্যাসী হয়ে গেল, আর ভিতরের মধ্যে তার বিভিন্ন চাওয়া পাওয়া, কাঙ্ক্ষা কামনা বাসনা রয়ে গেলে সে তাকে কি বলা হয়? ভণ্ড সাধু। আর আমাদের দেশ এখন ভণ্ড সাধুতে ভরে আছে। একদম সেই জন্য ধর্মের দিকে কেউ যেতে চায় না। আমাদের আমাদের সত্যি কথা বলতে ইসকনের মধ্যেও আপনারা দেখবেন যে অনেক ব্যক্তিত্ব আছে যারা, যাদের আচার আচরণ আপনাদের ভালো লাগে না। তখন আপনাদের কি মনে হয় যে ওই ব্যক্তিটা যদি এরকম আচরণ করে তাহলে আমাদের অর্গানাইজেশনের থেকে যদি এরকম করে তাহলে কেন হবে? তো এরকম আছে, একটা ক্লাসে 100টা ছেলে থাকলে দুটো একটা শয়তান ছেলে থাকবে। তো দুটো একটা শয়তান ছেলেকে ধরে পুরো ক্লাসটার কথা বললে হবে না। সেখানে দেখবেন 10টা ভালো ছেলেও আছে, 50টা অ্যাভারেজ ছেলেও আছে, তাই না? তো একটা দুটো ব্যাড এলিমেন্ট থাকবে কোনো সিস্টেমে, কিন্তু এটা থাকা উচিত নয়। এতখানি পিউরিফাইড হওয়া উচিত। তাই বলছে যে আমরা ভণ্ড সাধু, ভণ্ডত্ব দেখাবো না। আমরা কাউকে দেখানোর প্রয়োজন নেই। আমাদের শুদ্ধিকরণ হবে কোথা থেকে? অন্তর থেকে, আমাদের ভিতর থেকে আমাদের শুদ্ধিকরণটা হতে হবে। এটাই হচ্ছে বুদ্ধি যোগের বা ভক্তি যোগের প্রধান জিনিস। যে নিজেকে, এই যে বললাম না, বাইরে কাজ করে কাজের ফল ত্যাগ করা, আর ঘরে থেকে বা ভগবানের জপ করা, যখন নিজেকে শুদ্ধ করে পবিত্র করে। তারপরের শ্লোকে আমরা পড়বো যে আমরা ইন্দ্রিয় টিন্দ্রিয় সবকিছু সংযম করে নিয়েছি,
নিয়ে এখন আমার ভোগ করার ইচ্ছা আছে, তাকে কি বলা হয়? তাকে বলা হয় পাপী। তাকে বলা হয় চোর। তার মনের মধ্যে এক আছে আর বাইরে একরকম দেখাচ্ছে, তাদেরকে বলা হয় চোর। কিন্তু ব্রাহ্মণ কোয়ালিটির মধ্যে কি, ব্রাহ্মণ্য কোয়ালিটির মধ্যে কি ছিল? ভক্তি যোগের মধ্যে যখন আমরা অনুশীলন করব, তখন ধীরে ধীরে ব্রাহ্মণ্য কোয়ালিটি গুলো আমাদের মধ্যে কিন্তু চলে আসবে। ব্রাহ্মণের একটা কোয়ালিটি কি? আর্জবম, মানে সরলতা, তার ভিতরেও যা বাইরেও তাই। তাই কারোর মনের মধ্যে যদি পাপ থাকে, যে মনের মধ্যে কামনা বাসনা লুকায়িত থাকে, আর ভিতর থেকে যদি সে চেষ্টা করে, বাইরে দেখানোর চেষ্টা করে আমি তো সব ত্যাগী, আমি তো সন্ন্যাসী, আর ভিতরে তার কামনা বাসনা আছে, তাকে কি বলা হচ্ছে? তাকে বলা হচ্ছে, তাকে মিথ্যাচারী বলা হয়, তাকে বলা হয় মিথ্যাচারী। এটা আমরা পড়বো, কিছুক্ষণের মধ্যেই পড়বো। তো এখন আমাদের 4টে শ্লোক পড়া হলো। আমাদের 5 থেকে আরো আস্তে আস্তে যাই, একটু একটু খিটমিটে চ্যাপ্টার, প্রথম 1 থেকে 6 পর্যন্ত আপনাদের একটু নিরস নিরস মনে হবে। তাও আমি খুঁজে খুঁজে বার করার চেষ্টা করব এগুলোর মধ্যে কি করে আমরা একটু আনন্দ নিতে পারি, ঠিক? তো আমরা এখানে 4 নম্বর থাক, কালকে আরেকটু আগে করে নেব। প্রথম শুরুতে তো সেই জন্য একটু হয়তো হলো। তো কালকে আবার আমরা 5 নম্বর থেকে শুরু করবো, হ্যাঁ? আপনারা যারা যারা পারবেন একবার ক্যামেরা অন করবেন, আর আমরা ধীরে ধীরে এগোনোর চেষ্টা করব, ঠিক? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম। এখন মনে হচ্ছে না 1.5 ঘন্টা সময় আমাদের ছোট পড়ে যাচ্ছে? মনে হবে, কারণ ভগবত ভক্তি জিনিসটা এমন যে যত ভক্তি করবেন ততই মনে হবে যে আরেকটু বেশি হলে বুঝি ভালো হতো। আর তবুও আমরা সংসারী ব্যক্তি, আমাদের সকলের কাম নাম আছে, তাই আমাদেরকে একটু নিজেদেরকে, বাকি কর্মকারদের দিকে তো জীবন ধারণের জন্য প্রয়োজন, তো তাই আমাদের এখানে বিরাম নিতে হবে। আমাদের আরো অন্যান্য কাজ, সেগুলো করার জন্য। হরে কৃষ্ণ, কারো কিছু প্রশ্ন থাকলে করতে পারেন, অথবা আমরা এখানে বিরাম নেবো। কারো কোনো প্রশ্ন আছে? হ্যান্ড রেজ করে বা আনমিউট করে বলতে পারেন, আনমিউট করার অ্যাক্সেস আছে। আজকে 41 জন পর্যন্ত হয়েছিল, গুড। তাহলে এখানে শেষ করি। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ